আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো, এবং কারা কারা বিবেচিত হবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনভেস্টর। আজ এই মুহূর্তে বিরাট একটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। 17ই আগস্টে টাকা ঢুকবে না, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা, সবার টাকা ঢুকবে না, অনেকের নাম বাদ যাবে। 17ই আগস্ট থেকে টাকা ঢুকবে না। যাদের যাদের আগস্ট মাসের টাকা ঢুকবে না, পরের আর কোনো মাসেই কিন্তু টাকা ঢুকবে না। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কাদের নামগুলো বাদ যাচ্ছে, যাদের নাম বাদ যাচ্ছে তাদের কি করণীয় এবং মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আমরা সকলেই জানি যে আমাদের কিন্তু 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, মুখ্যমন্ত্রী বিরাট ঘোষণা করে দিয়েছেন। কিন্তু 10ই আগস্ট মুখ্যমন্ত্রী আবারও এক বিরাট বৈঠক করলেন, যেখানে উনি পরিষ্কার করে বলে দিলেন অন্নপূর্ণায় কারা টাকা পাবে, কারা টাকা পাবেন না। আমরা কিন্তু জানি যে অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন এবং অনলাইন ফর্ম জমা হয়েছিল 1 জুন থেকে এবং 31শে জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম জমা চলেছে। প্রায় 60 দিন অর্থাৎ 2 মাস ধরে কিন্তু ফর্ম জমা নেওয়া হয়েছে অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে। এবারে 1 জুন থেকে 10ই জুলাই যাদের ফর্ম জমা নেওয়া হয়েছিল তাদের কিন্তু 17ই আগস্টের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে এবং টাকা কিন্তু ঢুকবে, এটা আমরা জানি। কিন্তু আমরা জানি না যে তাদের মধ্যে অনেকের নাম কিন্তু এবারে বাদ চলে গেল, অনেকের নাম বাদ পড়ে গেছে। তাদের নামগুলো ফিরিয়ে আনতে কিন্তু আমাদেরকে আবার নিজে থেকে ব্যবস্থা করতে হবে, আমাদেরকে বিডিও অফিসে যেতে হবে, কি করতে হবে অবশ্যই বলে দেব। তো আমরা জানি যে 1 জুন থেকে 10ই জুলাই যাদের ফর্ম জমা হয়েছিল, ঠিক আছে, 10ই জুলাইয়ের আগে বা 10ই জুলাই যাদের ফর্ম জমা হয়েছে তাদের কিন্তু 17ই আগস্ট থেকে টাকা ঢুকবে এবং 11ই জুলাই থেকে 31শে জুলাই যাদের ফর্ম জমা নেওয়া হয়েছে, যাদের ফর্ম জমা করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, ঠিক আছে, 11ই জুলাই থেকে 31শে জুলাই তাদের কিন্তু আগস্ট মাসের টাকা ঢুকবে না, তাদের টাকা ঢুকবে সেপ্টেম্বর মাস থেকে। তাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে টাকা ঢুকবে, কারণ তাদের ভেরিফিকেশনগুলো 17ই আগস্টের মধ্যে কমপ্লিট করা সম্ভব হবে না। এবারে চলে আসি 1 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে কিংবা ভেরিফিকেশনে তাদের রিজেক্ট হয়ে যাবে, তাদের কি করণীয়, ঠিক আছে, কাদের কাদের বাদ যাবে। তাদের বয়সের সমস্যা হতে পারে, কারণ আজকে মুখ্যমন্ত্রী কিন্তু নতুন করে বয়সের একটা সেই সীমা বানিয়ে দিয়েছেন, ক্রাইটেরিয়া বানিয়ে দিয়েছেন। ইনকাম কত হতে হবে, ফ্যামিলিতে কাদের কাদের কত বেতনের চাকরি থাকলে বা কত বিজনেস থাকলে বা কত ইনকাম থাকলে বাদ পড়ে যাবে, সমস্ত কিন্তু আজকের ভিডিওতে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তো চলুন আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে সমস্ত রকম খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যত রকম নতুন নতুন আপডেট আসবে, যত রকম প্রকল্প আসবে, সমস্ত প্রকল্প চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন আগে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনে নেই। জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না, 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে, আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো, এবং কারা কারা বিবেচিত হবেন
সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তো মুখ্যমন্ত্রী কিন্তু এটাই বললেন যে 17ই আগস্ট থেকে আমাদের টাকা দেওয়া হবে, ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে 17ই আগস্ট থেকে আগস্ট মাসে। এবং পরের মাসগুলো থেকে মানে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমরা সেই মাসের দ্বিতীয় সপ্তাহে, ঠিক আছে, মানে 1 থেকে 7 তারিখের মধ্যে আমরা কিন্তু টাকা পেয়ে যাব সেপ্টেম্বর মাস থেকে। মানে এবার থেকে প্রত্যেক মাসে আমরা 7 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাব। দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রত্যেক মাসে আমরা টাকা পেয়ে যাব অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে। মানে আগস্ট মাসেই কিন্তু শুধুমাত্র 17 আগস্ট থেকে টাকা ঢুকবে, কিন্তু পরের মাসগুলোর থেকে আমরা 7 থেকে 14 তারিখের মধ্যে টাকা পেয়ে যাব অন্নপূর্ণা ভান্ডারে। এবারে মুখ্যমন্ত্রী বললেন যে অফলাইন এবং অনলাইন ফর্ম জমা নেওয়া হয়েছে 1 জুন থেকে 31 জুলাই। এবং এই 1 জুন থেকে 31 জুলাই যতগুলি ফর্ম জমা নেওয়া হয়েছে প্রায় 2,16,00,000 মতো কিন্তু ফর্ম জমা নেওয়া হয়েছে, ঠিক আছে, 2,16,00,000। এবং আমাদের জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে 1,28,00,000 মতো মহিলা কিন্তু টাকা পেয়েছেন জুলাই মাসে। আর এবারে কিন্তু আমাদের 2,16,00,000 জমা হয়েছে, টোটাল ফর্ম জমা হয়েছে, যার মধ্যে আমাদের 1 থেকে 10ই জুলাই 1 জুন থেকে 10ই জুলাই যাদের ফর্মগুলি জমা নেওয়া হয়েছে তাদের শুধুমাত্র 17ই আগস্ট টাকা ঢুকবে, মানে 17 আগস্ট থেকে টাকা ঢুকবে। এবং যাদের 11ই জুলাই থেকে 31 জুলাই ফর্ম জমা পড়েছে তাদের টাকাগুলো কিন্তু আর আগস্ট মাসে ঢুকবে না, একদম সেপ্টেম্বর মাসে ঢুকবে। এবারে কথা হচ্ছে তাহলে আমাদের যারা পরে জমা দিলেন ফর্ম, তাহলে কি তারা একদম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মিলে কি 4 মাসের টাকা পাবেন, নাকি 3 মাসের টাকা পাবেন? 3 মাসের কি 9,000 টাকা পাবেন, নাকি সেই 1 মাসেরই টাকা পাবেন 3,000 টাকা পাবেন? তো আপনাদেরকে বলে দিই, এরকম কিন্তু কোনো রকম অফিসিয়ালি ঘোষণা হয়নি, ঠিক আছে। এর আগের কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারে 2 মাসের একসঙ্গে টাকা ঢুকেছিল, কিন্তু আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু এখনও পর্যন্ত 2 মাসের টাকা ঢুকেনি। আর মুখ্যমন্ত্রী কিন্তু কোনো ঘোষণা করেনি যে 1 মাস একেবারে 2 মাসের বা 3 মাসের টাকা ঢুকবে, ঠিক আছে। অতএব আপনারা কিন্তু 3,000 টাকা করেই পাবেন প্রত্যেকেই, যাদের ঠিকঠাক ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা বুঝতে পেলেন যে 1 জুন থেকে 10ই জুলাই যাদের ফর্ম জমা পড়েছে তাদেরগুলো ভেরিফিকেশন হবে। এবং তাদের মধ্যে যাদের ভেরিফিকেশনে ভুলভাল তথ্য পাওয়া যাবে, যেরকম বয়স কম বেশি হয়ে যাচ্ছে, যাদের ইনকাম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং যাদের হচ্ছে বাড়িতে কেউ ফ্যামিলি মেম্বার কোনো চাকরি করে, কিংবা কারো হয়তো ইনকাম বেশি, ইনকাম ট্যাক্স পে করছে, তাদের কিন্তু ফর্মগুলো বাতিল করে দেওয়া হবে এবং তাদের কিন্তু টাকা আর কোনোদিন ঢুকবে না। এবং এর মধ্যেই যাদের হচ্ছে আন্ডার এনকোয়ারি থাকবে, ঠিক আছে, আন্ডার এনকোয়ারি ছিল বা আন্ডার প্রসেসিংয়ে ছিল, তাদের ফর্মগুলি এখন কি আছে সেটা কিন্তু আপনারা কিভাবে চেক করবেন? তো যাদের এর আগে সব কিছু ঠিকঠাক ছিল, অ্যাপ্রুভ ছিল, স্ট্যাটাসে অ্যাপ্রুভ ছিল, কোনো রকম অসুবিধা ছিল না, তাদের আশা করি যদি কোনো রকম ভুল ভ্রান্তি না খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু তাদের সব কিছু ঠিক থাকবে এবং ওনারা কিন্তু 17ই আগস্ট থেকে টাকা পেয়ে যাবেন, যাদের অ্যাপ্রুভ ছিল স্ট্যাটাস এর আগে, ঠিক আছে, মানে টাকাও ঢুকেছিল। যদি কোনো রকম ভুল ভ্রান্তি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু তাদের টাকা ঢুকবে। তো এবারে যাদের আন্ডার প্রসেসিংয়ে ছিল, এখনও বুঝতে পারছেন না যে আপনাদেরগুলো কি অ্যাপ্রুভ হয়েছে নাকি ফেইল্ড হয়ে গেছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন না, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে কোনোভাবে চেক করতে পারবেন না। এই অফিসিয়াল পোর্টালটা শুধুমাত্র সরকারি আধিকারিকদের জন্য কিন্তু করে দেওয়া হয়েছে। আমাদের জন্য যে অপশনটা ছিল সেই পাবলিক লগ ইন, সিটিজেন লগ ইন, সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং ডিপার্টমেন্ট অফিসার্স লগ ইন শুধুমাত্র করে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু অনলাইনে কিছু করতে পারবেন না, ঠিক আছে। আপনাদেরকে যদি চেক করতে হয় সরাসরি আপনারা বিডিও অফিসে চলে যান, যদি আপনারা পেতে চান যে 17ই আগস্ট থেকে আমার টাকা যেন ঢোকে এবং পরের মাসেও যাতে আমি টাকা পেয়ে যাই। কারণ
10ই জুলাইয়ের আগে যারা যারা ফর্ম জমা করেছিলেন তাদের যদি এবারে বাদ পড়ে যায়, ঠিক আছে, কোনো রকম ভুলভ্রান্তির জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ফর্মগুলো আর দেখা হবে না কিন্তু, হ্যাঁ, খুবই সমস্যার মধ্যে পড়ে যাবেন। অতএব আপনারা এখনোই সময় আছে, যত তাড়াতাড়ি পারবেন বিডিও অফিসে যান। যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসিংয়ে ছিল শুধুমাত্র তাদেরকেই বলছি, এবং যাদের অ্যাপ্রুভ ছিল তাদের তো আশা করি সমস্যা হওয়ার কথা নেই যদি কোনো রকম ভুলভ্রান্তি খুঁজে না পাওয়া যায়, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই বলবো যে আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে এবং আপনাদের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে কিন্তু যোগাযোগ করুন, এবং সেখানে সরকারি আধিকারিকদের বলুন যে আমাদের এরকম ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের, আমরা স্ট্যাটাসটা চেক করতে চাইছি, একটু স্ট্যাটাসটা আমাদেরকে বলে দিন যে কী অবস্থায় আছে, ঠিক আছে। তো আর যদি কোনো রকম নতুন আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন, সমস্ত রকম চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।